বড় পিকআপ আর্ট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বড় পিকআপটি আর্ট করার জন্য সংসার থেকে আমার এক প্রিয় ভাই আমাকে ফোন করে বলতেছে, ভাই আমি একটি বড় পিকআপ আর্ট করব, করে দিতে পারবেন নি? তখন বললাম, ভাই আপনার বাড়ি কোথায়? তখন বলল, ভাই আমার বাড়ি সংসাইল। আমি আপনার ফেসবুক এবং টিকটক ফ্রেন্ড, আপনার কাজগুলো আমি সবসময় দেখি, আমার গাড়িটা আপনি আর্ট করে দেবেন। তখন বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আর্ট করে দিয়ে যাবো, সমস্যা নাই। তো ড্রাইভারটির নাম হচ্ছে আজিম। ছেলেটা খুব ভালো, নম্রভদ্র, অনেক অমায়িক, আন্তরিক, সবার সাথে মিশুক। তো ছেলেটা ফোন দেওয়ার পর বললো, ভাই আমার জন্য ভিজিটিং কার্ডও করে এলেন 1000। আমি আচ্ছা ঠিক আছে। তখন আজকে সকালে কন্ট্যাক্ট করলাম ছোটো ভাইটির সাথে। কন্ট্যাক্ট করার পর বলতেছে, ভাই কখন আসবেন? আমি কি, তুমি গাড়িটা রেডি করো, আমি চলে আসতেছি। আজ প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কাজ করাটা মুশকিল হয়ে দাঁড়াইছে। দেখুন, গেঞ্জি, গার, শরীর সব গামা অবস্থা। তখন চলে গেলাম বাইরের নতুন গাড়িটা আর্ট করার জন্য। গাড়িটা আর্ট করতে করতে ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, ভাইয়ের জীবন কাহিনী শুনলাম, খুব কষ্টের জীবন কাহিনী। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভাই খুব ভালো মানুষ, খুব আন্তরিক, এটি বললাম। তো কাজ করতে করতে একটি মুহূর্তে ভাইয়ের সাথে অনেক কথাই হলো। তো আমরা কাজের উদ্দেশ্যে অনেক জায়গায় যাই, অনেক মানুষের সাথে মিশি, এক এক মানুষের এক একটি জীবন কাহিনী শুনি। আসলে বাস্তবতা জীবন কাহিনীর সাথে অনেক তফাৎ। বাস্তব জীবনে সবাই দেখে হাসি খুশি, তার ভিতরে প্রবেশ করলে বোঝা যায় মানুষটা কত যে কষ্টে আছে। কষ্টকে জয় করে চলার নামই মানুষ, হাসি মুখে চলার নামই মানুষ। যার ভিতরে যত কষ্ট বেশি, সে হাসতে জানে বেশি। তো ভাইয়ের হাসিটার আড়ালে অনেক কষ্ট লুকিয়ে আছে। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে, এই গাড়িটার নাম ফাইজা। ফাইজা ভাইয়ের একটি মেয়ে মারা গেছে, তা ভাইয়ের মেয়ের স্মৃতিটা ধরে রাখলো। তো মেয়েটা মারা যাওয়ার সময় ভাই প্রায় 5-7 লাখ টাকা, প্রায় 10 লাখ টাকার মধ্যে ঋণে ফিরে গেছে চিকিৎসাধীন। তখন মেয়েটাকে বাঁচাতে পারে নাই। এই মেয়ের নামটা স্মরণ করে ভাই রেখে দিয়েছে। এই মেয়ের চিকিৎসার জন্য ভাই বাড়ি জায়গা বেচছে, আগে গাড়ি ছিল, গাড়ি বেচছে। এখন 1 বছর, 1.5 বছর, 2 বছরের ব্যবধানে আবার সে গাড়ি কিনছে। তখন এই ভাইয়ের কষ্টটা কিছুটা আপনার লগে শেয়ার করলাম আর কি, পুরোটা নাই করলাম। তো গাড়ি কাজ করতে করতে বেজে গেল প্রায় 2টা। তো যতক্ষণ ছিলাম, আজিম ভাইয়ের কাহিনিটা শুনে খুব ভালো লাগলো। সংসেল বাড়ি। তো জীবন কাহিনী শুনে কষ্ট লাগছে, তো সফলতা শুনে ভালো লাগছে। তো আসলে প্রত্যেকটা মানুষের জীবন একটা একটা কাহিনী থাকে। সেই কাহিনীটা ব্যক্তিত্ব হলেও ভিতরে প্রবেশ না করলে তার ভিতরে কাহিনীটা বোঝা যায় না। তো দোয়া রইল ভাইয়ের জন্য, ভাইয়ের সফলতা কামনা করছি। আর ফাইজা নামে যে মেয়েটাকে ভাই হারাইছে, আল্লাহ দুঃখ আরেকটি সন্তান দিয়ে ভাইয়ের মনের আশা পূরণ করে দুঃখ। ভাই মেয়েটাকে অনেক ভালোবাসতো। তো আজিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক ফেসবুক আইডি থেকে, টিকটক আইডি থেকে ওনার সাথে পরিচয় হয়। ভাই আমার বিগ ফ্যান, খুব ভালো মানুষ। ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাই আপনাকে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।